যদি আপনি এমন একটা ওয়্যারলেস গেম প্যাড খুঁজছেন যেটা আপনার বাজেটের দিক দিয়ে ফিট হবে এবং ফিচার্সের দিক দিয়ে এলিট হবে, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি দেখুন। কারণ আজ আমরা আনবক্সিং করব এবং রিভিউ করব ইভোভক্স এলিট এক্স ওয়্যারলেস গেম প্যাডটি। দেখা যাক এটা গেমিং এক্সপিরিয়েন্স কতটা বদলে দিতে পারে। ভালো গেমিং করতে গেলে লাগে একটা বেটার গেম প্যাড, যাতে আমরা পারফরমেন্সটা অনেক বেটার পাই। আমরা অনেকেই হয়তো পরিচিত এই গেম প্যাডটির সাথে, আর গেমারদের কাছে তো এটা জনপ্রিয় একটা গেম প্যাড। আজ কিছু বিশেষ তথ্য তুলে ধরবো এই ভিডিওটিতে এই গেম প্যাডটির বিষয়। সাথে থাকুন। প্রথমে বক্সটিকে ওপেন করে নেব। সবার প্রথম আমাদের ইভোভক্স এলিট এক্স গেম প্যাডটি দেখতে পাবো। এরপর সব এক এক করে বের করে নিচ্ছি। বক্সটিকে এবার সাইড করে রাখবো। এটা আমাদের ইভোভক্স গেম প্যাডের ইউজার গাইড বুক। এইখানে আপনি যাবতীয় ইউজার তথ্য পেয়ে যাবেন এই গেম প্যাডটি ইউজ করার জন্য, যেমন বিশেষ কিছু সেটিং আর কিছু বিশেষ মোড। এইটি হলো এই গেম প্যাডটির ওয়ারেন্টি কার্ড। কোনো রকমের অসুবিধা হলে আপনি সার্ভিস করাতে পারবেন। এখানে একটা 1.5 মিটারের মতন লম্বা সি টাইপ চার্জিং কেবিল দেওয়া হয়েছে, যেটার কোয়ালিটি খুব ভালো লাগলো। এর সাথে একটা 1.5 মিটারের মতন ইউএসবি এক্সটেন্ডার কেবিল দেওয়া হয়েছে, যাতে আপনি রেঞ্জ বাড়াতে পারেন। আর এর সাথে দেওয়া হয়েছে একটা 2.4 গিগাহার্টজের জিরো ল্যাগ কানেক্টিভিটি ইউএসবি ডঙ্গেল। এর ফলে আপনি যে কোনো গেম খেলার সময় নো ল্যাগ কানেক্টিভিটি, স্মুথ গেম প্লে পারফরমেন্স পেয়ে যাবেন। এতক্ষণ তো আপনাদের সাথে বেসিক ইনফরমেশন নিয়ে কথাবার্তা বললাম। এবার আসি গেম প্যাডটির বিল্ড অ্যান্ড ডিজাইন কোয়ালিটির উপর। প্রথমেই বলে রাখি, এর ট্রান্সলেট ব্লু কালারটি আপনি হাতে ধরলে একটা আলাদাই প্রিমিয়াম লুকস পাবেন। আর এখানে খুব প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, আর এটা হাতে ধরলে খুব কমফোর্টেবল মনে হয়। প্রচুর সময় ধরে গেমিং করার জন্য এটি একটি পারফেক্ট গেম প্যাড আমার মনে হয়েছে। এতে রয়েছে প্রেসার সেন্সিটিভ অ্যানালগ ট্রিগার এবং ট্যাকটিক্যাল বাটনস। এছাড়াও এর পিছনে দুটো প্রোগ্রামের মাইক্রোস বাটনস রয়েছে, যা কমপ্লেক্স কম্বোসকে খুব সহজ করে দেয়। এইবার আসছি গেম প্যাডটির পারফরমেন্সের বিষয়। গেম প্যাডটির এই ইভোভক্স আইকন বাটনটিকে প্রেস করলে খুব সহজেই অন হয়ে যায়। কানেকশনের জন্য এই ডোঙ্গেলটিকে আপনাকে ফার্স্টে পিসিতে কানেক্ট করে রাখতে হবে, তারপর এই অন বাটনটি প্রেস করলে সাথে সাথে কানেক্ট নিয়ে নেবে। এতে থাকা ডুয়েল ভাইব্রেশন ফিডব্যাক খুব ভালো, বিশেষ করে রেসিং বা অ্যাকশন গেমের জন্য খুব ভালো ফিল দেয়। এতে আপনি টার্বো মোডও পেয়ে যাবেন, যা শুটিং গেমসগুলোতে খুব ভালো কাজে লাগে। আমি পিসি এবং ক্লাউড কনসোলে টেস্ট করেছিলাম, কানেকশন একদম স্টেবল ছিল, এতে কোনো ল্যাগ ফিল হয়নি। একবার চার্জ করলে আপনি 8 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যার ফলে আপনাকে বারবার গেম প্যাডটিকে চার্জে বসাতে হবে না, যার ফলে আপনি গেম খেলতে পারবেন ননস্টপ। এইবার গেম প্যাডটির কিছু বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। গেম প্যাডটি আপনি 1500 টাকার ভিতরেই পেয়ে যাবেন, তার সাথে একটা প্রিমিয়াম লুকসও আপনি ফিল করতে পারবেন। যেমনটি আমার স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছেন, এই বাজেটে আদার্স কোনো ব্র্যান্ড আপনাকে এত কিছু ফিচার্স দেবে না, যেমন একটা প্রিমিয়াম গেম প্যাডে হয়ে থাকে।
ফিচার্সের দিকে এরা গাফিলতি করেনি, এটা মানতে হবে, কিন্তু তাও আমার ব্যাটারি ব্যাকআপটা একটু কমই লেগেছে। যদি একটু 8 ঘন্টার জায়গায় একটু বেশি হতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু এই বাজেটে এরা পারফরমেন্সের দিক দিয়ে কোনো গাফিলতি করেনি, এটা মানতেই হবে। যদি বাজেট কম কিন্তু প্রো ফিচার্স চাইছেন, ইভোফক্স এলিট এক্স একটা ভালো চয়েস হতে পারে। এর ট্রান্সলুসেন্ট লুক আর মাইক্রো বাটনসের পারফরমেন্স একে সবার থেকে পুরোপুরি আলাদা করে তোলে, যেন মনে হয় একটা প্রিমিয়াম গেম প্যাড দিয়ে আমরা গেম খেলছি। আর বেশি সময় নেব না, ভিডিওটাকে এবার এখানেই শেষ করব। চ্যানেলে নতুন যারা আছেন, যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় আপনাদের কাছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন। আর সাথে থাকুন এই চ্যানেলটি, আরও নতুন সব গ্যাজেটের ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে।